বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ফেসবুক লাইভ ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল, যার বিষয়কোড হচ্ছে 66822। আজকে আমরা পড়ব চ্যাপ্টার 2। এই দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে সকল বিষয় সম্পর্কে জানতে পারবে সেগুলো হচ্ছে ডিফাইন কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর কি, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী কি সে সম্পর্কে তোমরা জানতে পারবে। ক্যারেক্টারিস্টিক্স অফ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে এবং ব্যবহার। হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ড, এখানে কোভ্যালেন্ট বন্ডটা কি সে সম্পর্কে তোমরা বিস্তারিত আলোচনা মাধ্যমে জানতে পারবে এটা কি। হোয়াট ইজ ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড ফরবিডেন ব্যান্ড, এই ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড এবং ফরবিডেন ব্যান্ড কি সে সম্পর্কে তোমরা জানতে পারবে। এক্সপ্লেইন দ্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের বর্ণনা সম্পর্কে জানতে পারবে। ক্লাসিফিকেশন অফ সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা মূল আলোচনায় চলে যাই। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরটা কি? যে সকল পদার্থ পরিবাহী ও অপরিবাহী এই দুই ধরনের পদার্থের মাঝামাঝি গুণ সম্পন্ন সে সকল পদার্থকে বলা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এবং এদের যে দূরত্বটা সেটা 10⁻⁻⁴ থাকে। এই পরিবাহী এবং অপরিবাহী এই দুই ধরনের পদার্থের মাঝামাঝি অবস্থায় থাকে, এজন্য একে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর, মানে অর্ধ পরিবাহী। এগুলা কি কি সেমিকন্ডাক্টর পদার্থ হয়ে থাকে? জার্মেনিয়াম, সিলিকন, কার্বন, সিলিকন কার্বাইড, ভেজা কাঠ। সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য: 1. এদের পরিবাহিতা প্রায় কন্ডাক্টরের মতন এবং রেজিস্টিভিটি ও এতে রেজিস্টিভিটি হয়ে থাকে পরিবাহী ও অপরিবাহী পদার্থের মাঝামাঝি। আমি যেটা বললাম যে 10⁻⁻⁴ ওহম মিটার হয়ে থাকে এদের দূরত্বটা। এবং তাপমাত্রা বৃদ্ধিতে রেজিস্ট্যান্স হ্রাস পায়। এদের মধ্যে ভেজাল পদার্থ মিশ্রিত করে পরিবাহিতা বৃদ্ধি করা যায়, মানে ভেজাল পদার্থ মিশ্রিত করলে এর পরিবাহিতা বৃদ্ধি হয়। পরম শূন্য তাপমাত্রায় এরা ইনসুলেটরের ন্যায় আচরণ করে। এবং এই সেমিকন্ডাক্টর সাধারণত প্রায় সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে, যেমন ডায়োড, ট্রানজিস্টর, ডায়াক, থাইরিস্টর, বিভিন্ন আইসি তৈরিতে এই সেমিকন্ডাক্টরটা। তাহলে সেমিকন্ডাক্টরটা কি সে সম্পর্কে আমরা জানলাম। কন্ডাক্টর যে সকল পদার্থের মধ্য দিয়ে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে, অর্থাৎ খুব কম পরিমাণ বাধার সম্মুখীন হয়, তাকে বলা হচ্ছে কি কন্ডাক্টর। এই কন্ডাক্টরের বৈশিষ্ট্যগুলো কি কি? 1. এটা উচ্চ পরিবাহিতা এবং এর রেজিস্টিভিটি 10⁻⁻⁴ ওহম মিটার বা তার চেয়ে কম। এর তাপ গুণাঙ্ক কম, অধিক নমনীয়তা। 5. ক্ষয়রোধক ক্ষমতা সম্পূর্ণ, ঝালাই উপযোগিতা। 7. মরিচা প্রতিরোধক ক্ষমতা এবং 8. চান সহন ক্ষমতা ইত্যাদি। তাহলে আমরা পরিবাহী পদার্থের বৈশিষ্ট্য জানলাম এবং এই পরিবাহী পদার্থগুলো বিভিন্ন কাজে ব্যবহৃত, যেমন তামা, বৈদ্যুতিক মোটর, ট্রান্সফর্মার, হাউস ওয়্যারিং, ইত্যাদি ক্ষেত্রে
এই পরিবাহী পদার্থগুলো ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কন্ডাক্টর কি সে সম্পর্কে আমরা জানলাম যে যে সকল পদার্থের মধ্যে খুব সহজেই বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে বলা হচ্ছে কন্ডাক্টর। আর ইনসুলেটরটা কি? ইনসুলেটর হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ একেবারেই হতে পারে না, অর্থাৎ সেগুলোকে বলা হচ্ছে আমার অপরিবাহী বা অন্তরক বলে, যেমন রাবার, কাঁচ, কাগজ, চীনামাটি ইত্যাদি। অপরিবাহী পদার্থের বৈশিষ্ট্যগুলো কি সেটা আমরা জেনে নিই একটু। এক, এর রেজিস্টিভিটি উচ্চ হয়ে থাকে, উচ্চ ডাইইলেকট্রিক স্ট্রেংথ। 3, উন্নত মানের থার্মাল কন্ডাক্টিভিটি। 4, নিম্নমানের ডাইইলেকট্রিক হিস্টেরিসিস। 5, থার্মাল স্টেবিলিটিটা বেশি। 6, মরিচা প্রতিরোধক ক্ষমতা ইত্যাদি। তাহলে ইনসুলেটরের আমরা ইনসুলেটর কি, ইনসুলেটরের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এবার এর ব্যবহার, এটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়, যেমন সার্কিট ব্রেকারে, সুইচ বোর্ডে, চীনামাটি ফিউজ, বৈদ্যুতিক চুল্লিতে ইত্যাদি ক্ষেত্রে ইনসুলেটরটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে সেমিকন্ডাক্টরটা কি, কন্ডাক্টর কি এবং ইনসুলেটরটা কি এই সম্পর্কে আমরা জানলাম এবং এর বৈশিষ্ট্য এবং এর ব্যবহার সম্পর্কে জানলাম। এগুলো তোমাদের প্রায় সময় আসে। তো তোমরা যদি সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটরের বৈশিষ্ট্য জানো, সংজ্ঞা জানো, ব্যবহার জানো, তাহলে যদি তোমাদের পার্থক্য এসে থাকে তাহলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। অনেক সময় এসে থাকে যে সেমিকন্ডাক্টর এবং কন্ডাক্টরের পার্থক্যটি লিখো। ঠিক আছে? আমার তাহলে আমার মনে হয় তোমরা এই কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর সম্বন্ধে একটি ভালো ধারণা পেয়েছো। এখন আমরা জানবো কোভ্যালেন্ট ব্যান্ডটা কি। হোয়াট ইজ কোভ্যালেন্ট বন্ড? কোভ্যালেন্ট বন্ডটা হচ্ছে এক পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনগুলো যদি অন্য পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে কোভ্যালেন্ট বন্ডটা কি? যে একটার সাথে এক পরমাণু যদি আরেক পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যদি একটা বন্ধনের সৃষ্টি করে তাকে বলা হচ্ছে কি কোভ্যালেন্ট বন্ড। পরমাণুর বাহিরের কক্ষে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, কিন্তু অধিকাংশ পদার্থের শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে না। তখন কি করে? এই শেষ কক্ষপথ পূরণ করার জন্য ইলেকট্রন কি করে, হয় গ্রহণ করে না কি করে, দান করে। এই ইলেকট্রন শেয়ারের মাধ্যমে পরমাণুগুলোকে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন পূর্ণ করে। এই যে গ্রহণ এবং দান, এটা শেয়ারিং, এটাকে বলা হচ্ছে কি কোভ্যালেন্ট বন্ড। এর মাধ্যমে কি একটা কোভ্যালেন্ট বন্ডের সৃষ্টি হয়। এবং এই জার্মেনিয়াম এবং সিলিকন, এদের হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, মানে শেষের কক্ষপথে এদের 4টি করে থাকে। তো এরা কি করে, শেয়ারিং এর মাধ্যমে এদের শেষ কক্ষপথে এরা 8টি ইলেকট্রন গঠন করে। এটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তোমাদের অনেক সময় আসে পরীক্ষায় যে কোভ্যালেন্ট বন্ডটা কি, কোভ্যালেন্ট বন্ডের বর্ণনা আসে। তো এক্ষেত্রে তোমরা যদি জেনে থাকো যে কোভ্যালেন্ট বন্ডটা কি, এটার কার্যকারিতা কি, তাহলে তোমরা আশা করি তোমরা এটা অ্যান্সার করতে পারবে। এই পর্যায়ে আমরা শিখব ভ্যালেন্স ব্যান্ড কি, কন্ডাকশন ব্যান্ড কি এবং ফরবিডেন ব্যান্ড কি। ভ্যালেন্স ব্যান্ডটা কি? পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে অবস্থান করে তাকে বলা হয় ভ্যালেন্স ব্যান্ড। এ ব্যান্ডে সর্বোচ্চ শক্তি স্তর থাকে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের জন্য শক্তি প্রয়োগের মাধ্যমে ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলোকে কন্ডাকশন ব্যান্ডে নেওয়া হয়। এই ব্যান্ড সম্পূর্ণ বা আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকতে পারে, কিন্তু কখনো ইলেকট্রন শূন্য থাকে না। তার মানে কি, এখানে সবসময় এই শক্তি স্তরে কি হয়, ইলেকট্রন দ্বারা সবসময় এটা পূর্ণ থাকে, কখনো ইলেকট্রন এটা শূন্য থাকে না। তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি যে পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে অবস্থান করে তাকে বলা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এগুলো তোমাদের অতি সংক্ষিপ্ত আকারে আসে, অনেক সময় সংক্ষিপ্ত আকারে চলে আসে যে ভ্যালেন্স ব্যান্ডটা কি, কন্ডাকশন ব্যান্ডটা কি, ফরবিডেন ব্যান্ডটা কি। এখন কন্ডাকশন ব্যান্ডটা কি? কন্ডাকশন ব্যান্ড হচ্ছে পরমাণুর কন্ডাকশন ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে অবস্থান করে তাকে বলা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এবং ফরবিডেন ব্যান্ড হচ্ছে
ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যবর্তী শূন্য স্থান বা স্তরকে বলা হচ্ছে ফরবিডেন এনার্জি ব্যান্ড। তাহলে আমরা ভ্যালেন্স ব্যান্ডটা কি, কন্ডাকশন ব্যান্ডটা কি এবং ফরবিডেন ব্যান্ডটা কি সেই সম্পর্কে জানলাম। এখন তোমাদের পরীক্ষায় ব্রড কোশ্চেন হিসাবে আসে এনার্জি ডায়াগ্রাম, এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, পরিবাহী, অপরিবাহী এবং সেমিকন্ডাক্টর। এক্সপ্লেইন যে প্রশ্নটা ছিল, এক্সপ্লেইন দ্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম সম্পর্কে এই পর্যায়ে আমরা জানবো। এটা তোমাদের ব্রড কোশ্চেন হিসাবে প্রায় সময় এসে থাকে। আচ্ছা, এখানে যে পদার্থের পরমাণুর এনার্জি ব্যান্ডে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড ওভারল্যাপিং অবস্থায় থাকে, অর্থাৎ যে পদার্থের কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে কোনো এনার্জি গ্যাপ থাকে না, মানে এটা ওভারল্যাপ অবস্থায় থাকে। হ্যাঁ, এতে বাহির হতে সামান্য এনার্জি প্রয়োগ করা হলে ইলেকট্রনগুলো কন্ডাকশন যেতে পারে, তাই খুব সহজেই পরিবাহের মধ্যে কারেন্ট প্রবাহিত হতে পারে। তাহলে এখানে কোনো কি থাকে না, কোনো একদম ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডে কি থাকে, ওভারল্যাপিং অবস্থা থাকে, এখানে কোনো এনার্জি গ্যাপ থাকে না। দেখো এখানে একদম ওভারল্যাপ অবস্থায়, এখানে কোনো এনার্জি গ্যাপ থাকে না। এই জন্য এর মধ্যে বাহির থেকে সামান্য এনার্জি প্রয়োগ করলেই এরা ইলেকট্রনগুলো কি করতে পারে, কন্ডাকশন দিতে পারে এবং খুব সহজে এর মধ্যে কারেন্ট প্রবাহিত হয়। অর্ধপরিবাহী যে পদার্থের পরমাণুতে এনার্জি ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড প্রায় পূর্ণ অবস্থায় ও কন্ডাকশন ব্যান্ড প্রায় শূন্য অবস্থায়, দুই ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপ খুব কম পরিমাণে থাকে, তাদেরকেই বলা হচ্ছে কি অর্ধপরিবাহী। এখানে যেই গ্যাপটা আছে সেটা খুব কি স্মল, মানে খুব কম পরিমাণ এনার্জি গ্যাপ থাকে, এটাকে বলা হচ্ছে কি আমার সেমিকন্ডাক্টর। মানে অর্ধপরিবাহী এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা এরকম যে এই কন্ডাকশন ব্যান্ড এবং গ্যাপটা থাকবে সেটা খুবই সামান্য। যে পদার্থের, এবার হচ্ছে অপরিবাহী মানে ইনসুলেটরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা, যে পদার্থের পরমাণু এনার্জি ব্যান্ড, ভ্যালেন্স ব্যান্ড পূর্ণ অবস্থায়, কন্ডাকশন ব্যান্ড শূন্য অবস্থায় এবং দুই ব্যান্ডের মধ্যে এনার্জি গ্যাপটা খুব বেশি থাকে, হ্যাঁ, তাকে বলা হচ্ছে ইনসুলেটর। এই যে এখানে দেখো কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে দূরত্বটা অনেক, হ্যাঁ, এখানে অনেক গ্যাপ থাকে এবং এর মধ্য দিয়ে দ্রুত কারেন্ট চলাচল করতে পারে না, বাধা প্রাপ্ত হয়। এটা হচ্ছে আমার অপরিবাহী পদার্থ। তাহলে এটা আমার অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে ভ্যালেন্স ব্যান্ড এবং কোভ্যালেন্ট ব্যান্ডের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটি বর্ণনা করো। সেক্ষেত্রে আমার মনে হয় তোমরা সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর এবং ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের বর্ণনা সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছো। এই অবস্থায়, এই পর্যায়ে আমরা শিখব ক্লাসিফিকেশন অফ সেমিকন্ডাক্টর। এটা তোমাদের সংক্ষিপ্ত আকারে আসে যে সেমিকন্ডাক্টর এর ক্লাসিফিকেশনটি লিখো, অনেক সময় সংক্ষিপ্ত আকারে এসে থাকে। আবার এখান থেকে এসে থাকে যে সেমিকন্ডাক্টর প্রধানত দুই প্রকার, একটা কি ইন্টেন্সিং বা খাঁটি সেমিকন্ডাক্টর, একটা কি এক্সটেন্সিং বা ভেজাল সেমিকন্ডাক্টর। এই এক্সটেন্সিং বা ভেজাল সেমিকন্ডাক্টরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটি পি টাইপ সেমিকন্ডাক্টর, একটি এন টাইপ সেমিকন্ডাক্টর। অনেক সময় তোমাদের অতি সংক্ষিপ্ত আকারে আসে যে ইন্টেন্সিং সেমিকন্ডাক্টর কি, এক্সটেন্সিং সেমিকন্ডাক্টরটি কি, আবার অনেক সময় আসে পি টাইপ সেমিকন্ডাক্টর কি, এন টাইপ সেমিকন্ডাক্টরটি কি। তাহলে শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো যে সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন। তাহলে ইন্ট্রিনসিকটা কি, যে সেমিকন্ডাক্টরে কোনো
ভেজাল মিশ্রিত থাকে না তাকে বলা হচ্ছে কি খাঁটি সেমিকন্ডাক্টর। মানে এখানে কি যে সেমিকন্ডাক্টরে ভেজাল মিশ্রিত থাকে তাকে বলা হচ্ছে কি এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো ইন্টেন্সিভ সেমিকন্ডাক্টর কি এবং এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর কি। এবং এই এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর আবার দুই প্রকার, একটি পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা এন টাইপ সেমিকন্ডাক্টর। এখন এই পি টাইপ সেমিকন্ডাক্টরটা কি? পি টাইপ সেমিকন্ডাক্টর হচ্ছে কোনো খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসাবে যখন সামান্য পরিমাণ ত্রিযুজি মৌল যেমন ইন্ডিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি মিশ্রিত করা হয় তখন একে বলা হচ্ছে পি টাইপ। আর এন টাইপ হচ্ছে যখন খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে ভেজাল হিসাবে সামান্য পরিমাণ পঞ্চযোজী মৌল যেমন আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস ইত্যাদি মিশ্রিত করা হয় তখন তাকে বলা হচ্ছে, ওই ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টর বলা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলা পি টাইপ কি এন টাইপ কি। এটা পরীক্ষায় অতি সংক্ষিপ্ত আকারে অনেক সময় আসে, পি টাইপ সেমিকন্ডাক্টর কি, এন টাইপ সেমিকন্ডাক্টর কি। তাহলে পি টাইপটা হচ্ছে কি যে খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে, এটা যেহেতু খাঁটি সেমিকন্ডাক্টরের সাথে যদি ত্রিযুজি মৌল করা হয় তাহলে সেটা হচ্ছে ত্রিযুজি মৌল হিসাবে ইন্ডিয়াম, গ্যালিয়াম, অ্যালুমিনিয়াম, সেটা হচ্ছে আমার পি টাইপ। এবং পঞ্চযোজী মৌল হিসাবে যদি ব্যবহার করা হয় আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস তাহলে সেটা হচ্ছে আমার পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আজকের ক্লাস থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে জানলাম? প্রথমে আমরা জানলাম যে কন্ডাক্টরটা কি, সেমিকন্ডাক্টর কি এবং ইনসুলেটর কি, এবং এদের বৈশিষ্ট্যগুলো কি, এদের ব্যবহার কি, এবং এই বৈশিষ্ট্য থেকে আমরা এদের পার্থক্য জানতে পারবো, পার্থক্য সম্পর্কে অ্যান্সার করতে পারবো। পার্থক্য যদি পরীক্ষায় আসে তাহলে পার্থক্য আমরা দিতে পারবো। তা এরপরে আমরা শিখলাম কোভ্যালেন্ট বন্ডটা কি, কোভ্যালেন্ট বন্ডের বিস্তারিত বর্ণনা জানলাম, এবং ভ্যালেন্স ব্যান্ড কি, কন্ডাকশন ব্যান্ড কি এগুলো সম্পর্কে আমরা জানলাম, এই সংজ্ঞা সম্পর্কে জানলাম। এবং এক্সপ্লেইন দ্য এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর এবং ইনসুলেটর। এই কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটরের এনার্জি ব্যান্ড ডায়াগ্রামের বিস্তারিত বর্ণনা সম্পর্কে জানলাম। এরপরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন, সেমিকন্ডাক্টর কয় ভাগে বিভক্ত এবং প্রত্যেকটা ভাগের আমরা সংজ্ঞা সম্পর্কে জানলাম। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো, এবং তোমরা যদি আমার ক্লাসটি বুঝে থাকো তোমাদের যে আমি বলেছিলাম একটা এই সাবজেক্টের একটা, এই বিষয়ের একটি খাতা তৈরি করতে, এই খাতায় তোমরা এই পড়াগুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করবে এবং তোমাদের ইনস্টিটিউট খুললে অবশ্যই এই খাতা তোমাদের থেকে চেক করা হবে এবং এর উপর তোমাদের নম্বর দেওয়া হবে। এবং আজকের ডেট দিয়ে তোমরা অবশ্যই এই খাতায় এই পড়াগুলো লিপিবদ্ধ করবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্তই, এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই আমি বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।